আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা মুখে আধুনিকতা নিয়ে বড় বড় কথা বললেও আসলে তারা নিজেরাই আধুনিক হতে পারেনি। তাই তো আজও বিয়ে করার সময় নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়ের সন্ধান করে সকলে। তবে ডিভোর্স কোনোভাবেই কোনো মেয়ের কলঙ্ক হতে পারে না। সুধার জীবনের কঠিন সময়ে তেজের বলা জীবনের কথা সুধাকে শক্তি জুগিয়েছে, তাকে সাহসী করে তুলেছে। কঠিন পরিস্থিতির সঙ্গে সুধা মোকাবেলা করতে পেরেছে। অথচ সেই তেজের মধ্যেই আজ সুধা দেখতে পেল সেই সমস্ত মানুষদের ছায়া যারা কিনা একজন ডিভোর্সি মেয়েকে পাপিষ্ঠা মনে করে ডিভোর্সি মেয়ে মানেই সে কলঙ্কিত। তেজের মানসিকতার এমন পরিচয় পাবার পরেই সুধা একটা বড় ধরনের ধাক্কা পেয়েছে। আর সেই ধাক্কা থেকেই সুধা সিদ্ধান্ত নিয়েছে সেই বিয়ে করবে না। যদিও পরিবারের সম্মানের দোহাই দিয়ে তেজ সুধাকে জোর করে নিয়ে যায় বিয়ের মণ্ডপে। আর সকলের সামনেই সুধা তেজকে না করতেও পারে না। সকলের সম্মানের কথা ভেবে সুধাও তেজকে বিয়ে করে নেয়। যদিও সুধাও তেজের বিয়ে হয়ে গেল, তবে সুধার বলা কথাগুলো দর্শকদের মন ছুঁয়ে গেছে। তেজের মুখের ওপর এই সত্য কথাগুলো এত সহজ করে বলার কারণে সকলে এখন সুধাকে বাহবা দিচ্ছে। অন্যদিকে এই ধারাবাহিকে তেজের চরিত্রটি আমাদের সমাজে অনেক মানুষের সঙ্গেই মিলে যায়, যারা কিনা মুখে আধুনিকতার বড় বড় কথা বলে অথচ তারা আজও আধুনিক হতে পারেনি। তবে দর্শকদের মনে জেগেছে প্রশ্ন, এতদিনের ভালোবাসার মানুষকে সামনে পেয়েও তেজ কেন সুধাকে বেছে নিল? এটা কি শুধুমাত্র পরিবারের সম্মানের কথা ভেবে, নাকি সুধার বলা প্রত্যেকটি কথার কাছে তেজ বসু মল্লিক হেরে গেছে? অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।